ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি খুব 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 ভালো আছি। আজকে আমি হোম ডেকরের যে ব্লগটা শুরু করেছি তাতে পার্ট 2টা নিয়ে এসেছি। কালকে আমি অ্যামাজনের পার্ট 1 এনেছিলাম, যেটা অ্যামাজনের যে ডেকর আইটেমগুলো আমি কিনেছি অ্যামাজন থেকে সেইগুলো নিয়ে করেছিলাম ভিডিওটা। তো আজকে অ্যামাজনেরই আর কিছু কিছু ভিডিও দেখাবো, যেগুলো কিছু ডেকর আইটেম দেখাবো ভিডিওতে, যেগুলো তোমাদের আশা করি ভালো লাগবে। আর ওগুলো আমি অ্যামাজন থেকেই কিনেছি। আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমি ঘরের ডেকরগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। আর এই কারণে অ্যামাজন সাইটের নামটা তোমাদেরকে জানাচ্ছি, যাতে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এগুলো পারচেস করতে পারবে, ঠিক আছে? আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক আর শেয়ার দুটোই করো প্লিজ। আর নোটিফিকেশন যে বাটনটা আছে ওটাকেও প্লিজ ক্লিক করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। আর কথা না বাড়িয়ে চলো নেক্সট ভিডিওর দিকে এগিয়ে যাই। তোমাদেরকে প্রথম যে জিনিসটা আমি দেখাবো, যে আইটেমটা, এটা এটা তোমরা আমার ভিডিওতে দেখেছো, ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক। এগুলোকে বলা হয় প্যাম্পাস গ্রাস, ড্রাইড, এগুলো ড্রাই, হ্যাঁ ড্রাই গ্রাস, এগুলো ড্রাইড প্যাম্পাস গ্রাস। এটাও আমি অ্যামাজন থেকে বাই করেছিলাম। আমি অনেকদিন থেকে এটা দেখছিলাম, নেবো নেবো করছিলাম, ভীষণ ইউনিক ছিল। তো লাস্ট নিয়ে নিলাম, বুঝতে পারছিলাম না প্রথমে যে এই জিনিসটা কেমন লাগবে, বাট নেওয়ার পরে দেখলাম খুবই ভালো লাগছে। আর এটা আমার ওই কর্নারে রাখা থাকে, তোমাদের কাছে দেখানোর জন্য আমি সামনে এনেছি। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটাকে দেখে, যে এটা কিন্তু তোমরা ঘরের জন্য নিতে পারো। খুবই ভালো জিনিস, খুবই ইউনিক। মানে কেউ যদি ঘরে আসে সে আর এটা হচ্ছে ল্যাডার স্ট্যান্ড, মানে আমি স্ট্যান্ডটার কথা বলছি তোমাকে, ওই ভেতরের শোপিসগুলো নয়। এই স্ট্যান্ডটাও আমি অ্যামাজন থেকেই কিনেছি। এই স্ট্যান্ডটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক, আর আমার একটা ভীষণ পছন্দের জিনিস এটা। তো এই ল্যাডার স্ট্যান্ডটা আমি হ্যাঁ অ্যামাজন থেকেই কিনেছিলাম। তো এটাও তোমরা আশা করি আমার লিভিং রুমের যে ট্যুরটা আছে ওটাতে দেখতে পেয়েছো। হ্যাঁ, তো আমি একটু সামনে থেকে তোমাদের দেখাই। এগুলো না এসছিল পুরো পিস হয়ে, মানে এটাকে আমাকে পুরো অ্যারেঞ্জ করতে হয়েছে। স্ক্রু টু দিয়ে দিয়েছিল, সব স্ক্রু দিয়ে দিয়েছিল সাথে, ওগুলোকে দিয়ে আমি সব এগুলোকে অ্যারেঞ্জ করেছি। এটা ভীষণই ইউনিক, খুব সুন্দর, মানে ঘরের একটা অন্য লুক এটা ক্রিয়েট করে। কিন্তু এই জিনিসগুলো আরও বড় সাইজেরও পাওয়া যায়, বাট আমি এই সাইজটাকেই প্রেফার করেছি, কেননা আমার ঘরের সাথে এই সাইজটাই মানানসই। এর থেকে বড় নিলে একটু বেশি ওভার হয়ে যাবে, সেই কারণে। তাহলে পাশাপাশি দুটো যে জিনিস দেখতে পাচ্ছ তোমরা, সেই দুটোই কিন্তু আমার অ্যামাজন থেকেই নেওয়া। তো এই ল্যাডারটাও কিন্তু তোমাদের ঘরে একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট অ্যাড করতে পারে। শোপিসগুলো তোমরা চেঞ্জ করতেই পারো। আর এই ল্যাডারগুলো বিভিন্ন স্টেপসে, মানে নাম্বার অফ স্টেপস বিভিন্ন আছে। তো তোমরা যদি তোমাদের স্পেস বেশি থাকে তোমরা বড়ও নিতে পারো। আর আমার আরেকটা ল্যাডারও আছে, যেটা অ্যামাজন থেকে আমি কিনেছি, সেটা বারান্দায় আছে আমার, ঠিক আছে? সেটা আমার বারান্দায় রাখা আছে। এটা ছোট সাইজ, এটা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর ডিজাইন করা দুদিকে।
আর ভীষণ হার্ডি, এটা ভীষণ হার্ডি, কারণ এই জায়গাগুলো পুরো আয়রনের আর এটা পুরো উডের ওপরটা। এরকম দুটো এসছিল, তোমাদের আমি সামনে থেকেও দেখিয়েছি। তো আমি এটা এই কারণে অ্যাজ আ শেলফ আমি ইউজ করেছি। মেন আমার প্রয়োজন ছিল এটা বড়টা, কিন্তু এর সাথে এটা সেট ছিল, এটাকে দিয়ে কি করবো, তো এটাকে একটা এই জাস্ট এই ডেকোর আইটেমটা ঘরে রাখা ছিল এটা আমার, তো এটার মধ্যে একটু ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে আমি এর মধ্যে সাজিয়ে দিয়েছি। আর এই বড়টা মেন আমার কেনার কথা ছিল, এই বড়টাই, যেটা বেশি প্রয়োজনীয় ছিল। কেননা আমার যে রোবোটা আছে, রোবো মপটা, এটা মানে ঘরে একটু ছড়িয়ে থাকতো, এদিক ওদিক ছড়িয়ে থাকতো, তো এই কারণে আমি এটা কিনেছি। ওপরে ওয়াশটা রেখে নিচে রোবো মপটাকে আমি প্লেস করে দিয়েছি। এই দেখো চলা শুরু করে দিয়েছে, বন্ধ করে দিলাম, ঠিক আছে, ওকে আবার নিজের জায়গায় ঢুকিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই হল রুমটা আমার লিভিং রুমটা, যে এটা আমার মানে বেশি দিন আগের নয়, সবার আগে আমার ভেতরে দুটো রুম বানানো হয়েছিল। তো তারপরে বছর 3 হয়েছে এই রুমটা আমার রেডি হয়েছে। তো যখন এই রুমটা রেডি হলো তখনই আমি একটা ভালো ঘড়ি পারচেসিংয়ের জন্য ভাবছিলাম। তো ওই সময় আমি অ্যামাজনে সার্চ করছিলাম, তো তখন এই ঘড়িটা আমি মানে চোখে পড়ে যায় আমার, তখনই আমি অর্ডার করে দিয়েছিলাম। একটু কস্টলি, বাট সত্যিই ইউনিক। এই ফ্লাস্কগুলো অপূর্ব না? বিস্কিট টাইপের একটা বেস টাইপের কালারের ওপরে, তো যার ফলে এর সাথে এই এই যে কালার কম্বিনেশনটা, ব্ল্যাক ভাস দেখতে পাচ্ছ, ব্ল্যাক ভাস আর তার সাথে রেড ফ্লাওয়ার, অপূর্ব, জাস্ট খুব ভালো লাগে। আমি ঘন্টার পর ঘন্টার দিকে তাকিয়ে থাকতে পারি, এত সুন্দর। আর এই ফ্লাওয়ার্সগুলো আরও ডিফারেন্ট কালার্সেও পাওয়া যাচ্ছিল। ব্লু, আমার যতদূর মনে পড়ছে ব্লু ছিল, আর বোধহয় পিঙ্কের ওপরেও ছিল, আর রেডটা ছিল। তো আমার এই রেডটা বেশি পছন্দ ছিল, ওই জন্য আমি এই রেডটা পারচেস করেছি। আর মেন বেসিক্যালি আমার এই দেয়ালটার সাথে বেশি ম্যাচ করতো, এই কারণে। কেমন লাগলো আজকে আমার এই ডেকোর আইটেমসগুলো, যেগুলো আজকে শেয়ার করলাম তোমাদের সাথে? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে কালকে নতুন কিছু নিয়ে আসবো অবশ্যই। আজকে ঠিক বলতে পারছি না কি তোমাদের কালকে দেখাতে পারি। চেষ্টা করবো অন্য কোনো ডেকোর আইটেমই দেখাতে, কারণ এই কদিন একটু হোম ডেকোরটাই দেখানোর আমি চেষ্টা করছি। তারপরে আস্তে আস্তে নতুন কিছু দেখাবো আমার DIYs, যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি। যেমন ঘরের যে কার্টেন্সগুলো দেখলে, ওগুলো কিন্তু আমার হাতেই বানানো। একদিন ওগুলোও ভাবছি শেয়ার করবো। না, আমার যে কার্টেন কালেকশন অনেকগুলো আছে, কেননা আমি নিজের হাতে জাস্ট পর্দার কাপড়গুলো আমি কিনে তারপরে নিজের হাতে নিজের পছন্দের মতো আমি ওগুলোকে তৈরি করে নিই। আর আমার যে এই যে সোফার যে কুশনসগুলো, এই ধরো দেখাচ্ছি, এই যে কুশনস, এটা আমার হাতেরই বানানো, ঠিক আছে? এগুলো একদিন অবশ্যই অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু আস্তে আস্তে, একদিনে তো হবে না, সেই কারণে। তাহলে অবশ্যই কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, আর শেয়ার করতে হবে, থামস আপ দিতে হবে, আর বেল বাটনটাকে ক্লিক করে দিতে হবে। প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। সো আজকের জন্য বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।